যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল 3 হয়, তাহলে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ারের মান কত? হ্যাঁ, আচ্ছা, তো দেখো এই প্রশ্নটাকে আমরা কিভাবে সলভ করব। এমরসের লেখা শেষ। আচ্ছা দেখো, তাহলে এই প্রশ্নটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। তা এইটার জন্য আমাদের একটা অনুসিদ্ধান্ত করতে হবে। কি অনুসিদ্ধান্ত? দেখো, একটা অনুসিদ্ধান্ত আমাদেরকে জানতে হবে। কি নাম এটা? অনুসিদ্ধান্ত। কি নাম? লিখি নাও এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অনুসিদ্ধান্ত আমাদের কাজে লাগাতে হবে। যদি আমরা এই প্রশ্নটাকে সলভ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই অনুসিদ্ধান্তটা কাজে লাগাতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, মাঝে মধ্যে এটাকে আবার এইরকম একটা রূপ নিবে। কিরকম? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কিনা? মাঝে মধ্যে এটা এরকম রূপ নেবে। কিরকম? যে মাইনাস হবে, যখন এখানে মাইনাস তখন এখানে প্লাস, আর যখন এই জায়গায় প্লাস তখন এই জায়গায় কি? মাইনাস। খেয়াল রাখবা খুব ভালো করে, হ্যাঁ, যে একই একই জিনিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাট এটা এই জায়গায় যখন প্লাস হচ্ছে তখন এখানে মাইনাস, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এই জায়গায় যখন মাইনাস তখন এটা প্লাস। কথা বুঝছো? এখন কথা হচ্ছে আমরা এই দুইটা অনুসিদ্ধান্ত কোন জায়গায় ব্যবহার করব, কখন ব্যবহার করব, তাই না? যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আছে, তো এগুলো আমরা কখন ব্যবহার করব? তো দেখো, যখন দেখবা যে এরকম করে মানটা থাকবে মাইনাসের, মান থাকবে কি? মাইনাসের, তখন তোমরা কিন্তু এই অনুসিদ্ধান্তটাকে কাজে লাগাবা। কোথাও কি বুঝতেছো? যখন দেখবা যে এই মানটা হচ্ছে মাইনাস, মানটা কি? মাইনাস, তখন তোমরা এই অনুসিদ্ধান্তটাকে কাজে লাগাবা। আর যখন দেখবা যে এই মানটা প্লাস, তখন তোমরা এই অনুসিদ্ধান্ত কাজে লাগাবা। কোথায় বুঝছো? আচ্ছা, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা সমাধানের দিকে যাই। দেখো সমাধানটা কি একটু দেখো, হ্যাঁ, যে দেওয়া আছে লিখবা। কি লিখবা? দেওয়া আছে, দেওয়া আছে, ঠিক আছে। দেওয়া আছে কি? এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল 3, এটা আমাদের দেওয়া আছে প্রশ্ন মতো, তাই না? তো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল 3, এটা আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? আছে না? এখন কি বলছে? মান নির্ণয় করো। কি নির্ণয় করো? মান। তো মান নির্ণয় করতে যদি বলে, তাহলে তোমরা লিখবে কি? প্রদত্ত রাশি। কি রাশি? প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশি কি লিখবা? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখে কাজ করবা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে কোনটা? এই যে মনে করবো যে এটা এ, এটা কি বি, এটা এ, এটা কি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, প্লাস তোমরা মাইনাস লিখবা। কেন? এই যে মাইনাস যে রয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a, এই যে বি। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? আইরিন, কোনো সমস্যা আছে? রিয়াম? আচ্ছা, তাহলে এখানে এই যে আমরা এই সূত্রটাকে লিখলাম, এই অনুসিদ্ধান্ত যেটা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এ কত? এক্স। বি কত? 1/x। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এবি, ঠিক আছে। আচ্ছা, লেখার পর দেখো তো এটা মান কি দেওয়া আছে? 3 দেওয়া আছে। আমরা 3টাকে লিখবো, তারপর কি দেবো? স্কোয়ার প্লাস এই এক্স কাটা যাবে, তো 2 অক্ষে 2, তা 3 3 কত? 9, আর 2 যোগ করবো, কত হবে? 11। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যে a প্লাস 1/a ইজ ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল হোয়াট? হ্যাঁ, ভালো দেখো পড়বা কিভাবে, যে a প্লাস 1/a ইজ ইকুয়াল 4 যদি হয়, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস এই a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল হোয়াট? তাই না? এই মানটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখবো? দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে লিখে এটা লিখতে হবে। একই নিয়ম, আমরা সমাধানের দিকে যাই। সমাধানের দিকে যাই, হ্যাঁ, যে দেওয়া আছে, দেওয়া আছে। গুড। কি দেওয়া আছে বলতো? যে a প্লাস 1/a, এই আছে না রে, ইজ ইকুয়াল 4, এরকম দেওয়া আছে। আগে দেখো ভালো করে, হ্যাঁ, তারপরে তুলো। যে a প্লাস 1/a টু দি পাওয়ার 4 আছে না রে, মানে a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে কি? 4, এটা দেওয়া আছে। তাহলে আমাদের কি এই রাশিটার মান বের করতে হবে। অতএব প্রদত্ত রাশি। কি রাশি? প্রদত্ত রাশি। আচ্ছা, প্রদত্ত রাশি লিখবো। লেখার পরে কি লিখবো? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। কথা বুঝছো? তো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 লেখার পরে কি লিখবো? এখানে ভাঙাবা। কিভাবে ভাঙাবেন? এর উপরে স্কোয়ার দাও, আবার কি করবে? এর উপরে স্কোয়ার দিবা। তো 2 দুগুণে কত হলো? 4 হয়েছে না? নাই? আচ্ছা, প্লাস 1/, এর উপরে স্কোয়ার দিবা, তার উপর আরো স্কোয়ার দিবা।
তাহলে 2 2 4 হয়েছে না নাই? হয়েছে তো? ভাঙনটা বুঝতে সবাই? বুঝতেছো তো নাকি? তাহলে এর উপরে স্কোয়ার, তার উপর আর স্কোয়ার, 2 2 4। আবার এর উপরে কি স্কোয়ার দিবা, 2 2 4। আচ্ছা, এখন মনে করবা কি যে এটা এ, এটা কি বি, এটা এ, এটা কি বি, মান রয়েছে কি আমাদের প্লাসের। তা আমি তো একটা অনুসিদ্ধান্ত তোমাদের লেখাই দিছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা প্লাস হলে এদিকে কি মাইনাস হবে, 2ab, হয় কিনা? আটটা লিখে দিছি কি এটারে এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস হলে এখানে কি প্লাস, এইটা লিখে দিছি না? তাহলে এখানে কোনটা পড়বে, এটা পড়বে না এটা পড়বে? ইয়া, উপরেরটা। গুড। কেন? এখানে মানটা হচ্ছে কি প্লাস। গুড, এই তো বলছো। তাহলে যেহেতু প্লাসের আছে তাহলে আমরা ওটাকে ধরে কাজ করব। তো এখানে কি এটা এ, এটা কি বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়। মনে করবে এটা এ, এটা কি বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab। কথা বুঝতেছো তো নাকি? এটা এ, এটা কি বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এই যে এ বি। আচ্ছা, লেখার পর দেখো তো এখানে আরেকটা সূত্র পড়ে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে না? এটা আমি কাটা দিলাম। আচ্ছা, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে এই ভিতরটা আর কি, এটা বুঝছো, ভিতরটা একটা সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিবা, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি স্কোয়ার, স্কোয়ার, এই যে মাইনাস মাইনাস, এই যে 2। এটা বুঝছো তো নাকি? ইয়ারেন বুঝতেছো? আচ্ছা, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তারপর স্কোয়ার দিবা, এই যে মাইনাস, এই যে 2 কে লিখবা। লেখা আমি এটা এদিকে লিখতেছি। হ্যাঁ, দেখো তাহলে এ প্লাস 1/a, এটা মান কত, 4, 4 আছে না, 4। তারপর কি দিবা, স্কোয়ার দিবা, মাইনাস, এই যে এটা কাটা যাবে, 2 থাকবে, এই সেকেন্ড ব্র্যাকেট চলে আসলো, তারপর কি দিবা, স্কোয়ার দিবা, মাইনাস কি লিখবা, 2 লিখবা। আচ্ছা, এটাকে লেখার পরে 4 চোখ কত হয়, 16, 16 বিয়োগ 2, তারপর কি দিবা, স্কোয়ার দিবা, মাইনাস 2 দিবা, তাহলে 14, 14 উপর কি স্কোয়ার মাইনাস 2, 14 14 গুণ করলে কত হয়? আমরা 14 আর 14 কে কি করবো, গুনবো, 4 চোখ 16, 4 কে 4 5, তাই না? তাহলে 4 1, তাহলে 1 9 6 196, 196 বিয়োগ 2, তাহলে 194। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। a মাইনাস 1/a ইজ ইকুয়াল m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো, তো এটাকে আমরা সলভ করব, খুব মনোযোগ দিবা। হ্যাঁ, আগে কি লিখবা, দেওয়া আছে, কি লিখবা, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, a মাইনাস 1/a ইজ ইকুয়াল কি দেওয়া আছে, m দেওয়া আছে। কোথায় বুঝছো? তাহলে এটা কিন্তু আমাদের কি আছে, দেওয়া আছে। আচ্ছা, অতএব লেফট সাইড, লেফট সাইড কেন, যে এইখান থেকে এটা আমাদেরকে দেখাতে হবে যে লেফট সাইড মানে কি, বাম পক্ষ। লেফট সাইড মানে কি, বাম পক্ষ, বলবো কি লেফট সাইড, অর্থাৎ লেফট সাইড মানে বাম পক্ষ। লেখার পর কি লিখবা, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটাকে লিখবা। a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা লিখবা। লেখার পরে কি লিখবা, এটাকে ভাঙাবা ওই আগের মতো, যে a স্কোয়ার করবা, তারপর কি দিবা, স্কোয়ার দিবা, প্লাস, এই 2 2 কত, 4 হলো না, মাঝখানে প্লাস হইলো, তবে এখানে 1 দিবা, এখানে স্কোয়ার দিবা, তারপর কি দিবা, স্কোয়ার দিবা। ভাঙানোর নিয়মটা কিন্তু খেয়াল রাখতে হবে, যে 2 2 4, 2 2 4। এখন দেখো, মনে করো যে এটা এ, এটা কি বি, তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস এই যে বি আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা বুঝতে কি কারো সমস্যা আছে, সমস্যা আছে নাকি, নাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এটাকে লেখার পরে দেখো, এটা ভিতরটা আটার সূত্র পড়ে না, পড়ে নাই, কিন্তু আছে প্লাস, এখানে মান রয়েছে কি মাইনাস, তাহলে আমরা মাইনাসের সূত্র এটাকে ফেলবো। খেয়াল রাখবা, এটা মাইনাস আছে না, এটা কি প্লাস আছে, তো এই প্লাসটাকে আমরা মাইনাসের সূত্রে নিয়ে আসবো, নতুবা কিন্তু আমাদের মানটা বসানো যাবে না, তাই না? এই জন্য আমাদের কি করতে হবে, মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ মাইনাস বি, মনে করো যে এটা এ, এটা কি বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস হলে কি হয়, প্লাস হয়, প্লাস 2, এ কি, এটা এ, বি কি 1/a আছে। আচ্ছা, এটা তো আমাদের ভিতরের কাজ, এই ভিতরের সূত্রের কাজ, তারপরে কি স্কোয়ার আছে, স্কোয়ার বসাবো, এরপরে মাইনাস দিবা, এই স্কোয়ার এই স্কোয়ার কাটা যাবে, তো 2 হবে। কোথাকে বোঝা গেল? আচ্ছা, লেখার পর দেখো তো কি লেখা যায়, a মাইনাস 1/a, এটা মান কত, m, কি আছে m, তাহলে m এর উপরে কি স্কোয়ার দিবা, এটা কি কাটা দিবা, প্লাস থাকবে 2 থাকবে, হবে না?
এখন ধর এই সেকেন্ড ব্র্যাকেট তারপরে কে স্কোয়ার -2, এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে কারো? নাই। আচ্ছা এবার দেখো এই পরের অংশ কিন্তু এদিকে, হ্যাঁ। আচ্ছা দেখো তো এটা বর্গ নির্ণয় করার সূত্র পড়ে না, যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সূত্র, মনে করো যে এটা a এটা কি b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে, মানে বর্গ নির্ণয় করার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a কি m স্কয়ার, তাহলে a স্কয়ার হয় প্লাস 2, a কি m স্কয়ার, b কি 2, 2ab প্লাস b স্কয়ার, আবার মাইনাস আছে মাইনাস বসাবো, 2 আছে 2 বসে দিবে। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? এটা a এটা b, তাহলে a প্লাস b অল স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা তো আমরা জানি। আমরা জানি না যে a প্লাস b অল স্কয়ার সূত্র কি, তাহলে কি জানি বলতো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, হয় কি না? তো এই যে তুমি কি করবা, যে m স্কয়ার প্লাস 2 যে আছে এটা a এটা b, তাহলে a স্কয়ার প্লাস 2 ab প্লাস কি বলতো প্লাস b স্কয়ার -2, লেখার পর দেখো তো 2 দুগুণা কত হয়, 4 হয়। আচ্ছা 7 তো হয়, কিন্তু এখানে m এর উপর 4 দিতে হবে, হয় কি না? 2 দুগুণা 4 4 m টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণা 4 m এর উপর কি স্কয়ার হয়, প্লাস 2 দুগুণা 4 বিয়োগ 2, লেখা যায়? আচ্ছা লেখার পর দেখো তো কি লেখা যায়, m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার, 4 থেকে 2 বাদ দাও কত হবে, 2, হয় না? দেখো তো এটা মিলছে কিনা, দেখা হচ্ছে যে বলছে মিলছে। তো এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে কি রাইট সাইড, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তো সমান রাইট সাইড সমান কি লেফট সাইড সমান রাইট সাইড। তা কি বলছে, দেখাইতে বলছে, কি বলছে দেখাইতে, কাউকে দেখানো হচ্ছে শো, আর যেহেতু দেখানো হইলো তাহলে শুট, মানে দেখানো হলো, বাস।